হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের 2.1 একের 1 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। 2.1-এর 1 নম্বর অঙ্কগুলোকে পর্ব একে আমরা সাজিয়ে নিয়েছি। দেখি প্রশ্নটা দেখে নিই আমরা। এখানে আমাদেরকে কি সমাধান করতে বলেছে। 1 নম্বর প্রশ্নে আছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এই অধ্যায়টা শুরুর আগে আমাদের জানতে হবে যে অনুপাতটা কি বা অনুপাত কাকে বলে। ছোট করে মনে রাখলেই চলে যে অনুপাতটা মূলত হচ্ছে ভাগের সাহায্যে তুলনা। অনুপাত হচ্ছে ভাগের সাহায্যে তুলনা। একটা রাশি আরেকটা রাশির থেকে কত গুণ বড় তা যদি ভাগের সাহায্যে তুলনা করি তাহলে তাকে আমরা অনুপাত বলতে পারি। আর অনুপাতের প্রতীক বা অনুপাতের চিহ্ন হচ্ছে আমরা যে বাংলায় কোলন দিই সেই কোলনের মতোই এরকম মাঝখানে দুইটা সংখ্যা লিখে মাঝখানে এরকম চিহ্ন দিলেই তার সামনে পরের সংখ্যা দুটোকে অনুপাতে প্রকাশ করা হয়। এবার সমাধানে চলে আসে দেখি যে ক নম্বরের প্রশ্নটা হচ্ছে 25 ও 35 এই দুটো রাশিকে আমাদেরকে অনুপাতে প্রকাশ করে দেখাতে হবে। তাহলে সমাধানে ক নম্বর, প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 35। তাহলে আমরা সাজিয়ে নিতে পারি এটা ভাবে। সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 25 অনুপাত 35। এখন অনুপাতগুলো সাজিয়ে নেওয়ার পর তাদেরকে সরলীকরণ করতে হবে। মূলত সরলীকরণ বলতে বোঝায় অনুপাতের দুইটি রাশিকেই একই সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করে ফেলতে হবে। অর্থাৎ অনুপাতের প্রথম রাশি আমার হচ্ছে 25 আর দ্বিতীয় রাশি হচ্ছে 35। এই দুটো রাশিকেই একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এদের গসাগু দিয়ে ভাগ করতে হবে। 25 আর 35 এদেরকে গসাগু নিয়ে আসলে হবে 5 দ্বারা ভাগ করা যায়। উভয় সংখ্যাকেই 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 25কে যদি আমি 5 দিয়ে ভাগ করি ফলাফল হবে 5, আর 35কে 5 দ্বারা ভাগ করলে ফলাফল হবে 7। পাশে নোট দেওয়া যায় যে উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে বা রাশিটিকে সরলীকরণ করে যে কোনো একটা। এবার উত্তর 5 অনুপাত 7। অর্থাৎ অঙ্কগুলো একেবারেই সহজ। আমাদেরকে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করতে বলছে। আর এই প্রশ্নের মধ্যে এই 25 আর 35 কোনো রাশি লিখে দেয় নাই। তাহলে আমাদের যেহেতু শিরোনামে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত প্রকাশ করতে বলছে, তাই আমরা প্রথম সংখ্যাকে প্রথম রাশি এবং দ্বিতীয় সংখ্যাকে দ্বিতীয় রাশি ধরে নিব। যে প্রথম রাশি হলো 25, দ্বিতীয় রাশি হচ্ছে 35। এবার রাশিটাকে অনুপাতে প্রকাশ করবো। সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশিটা হচ্ছে 25 আর দ্বিতীয় রাশিটা হচ্ছে 35। আর আগে বলে নিয়েছি যে মাঝখানের এই যে ছোট করে ফোঁটা দেওয়া আছে এটা হলো আমাদের অনুপাতের চিহ্ন। তাহলে 25 অনুপাত 35 আর এদেরকে সরলীকরণ করলে হয় 5 অনুপাত 7। আর পরীক্ষার উত্তরপত্রে উত্তর 5 অনুপাত 7 দিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে যদি আমরা খ নম্বরটা সমাধান করি, প্রথম রাশি 7 সমস্ত 3-এর 1, বা এটা যেহেতু একটা মিশ্র ভগ্নাংশ তাই এটাকে অপ্রকৃত করে নিতে হবে। 3 7 21 আর 1 হচ্ছে 22 আর হর থাকবে 3। এবার দ্বিতীয় রাশি 9 সমস্ত 5-এর 2, বা 5 নং 45 আর 2 হচ্ছে 47। তাহলে লব হবে 47, হর হবে 5। এবার আমরা লিখতে পারি, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান
যেটা মিশ্রকে অপ্রকৃত করে নিয়েছি শুধুমাত্র সেই রাশিটা লিখব। 22/3 অনুপাত 47/5। এবার অনুপাত, আসলে অনুপাতকে আমরা ভাগ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। অনুপাত মূলত আমরা এই অনুপাত চিহ্নটাকে ভাগ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। আর পঞ্চম শ্রেণীতে আমরা কিছু সমাধান করেছিলাম যে যদি কোনো ভগ্নাংশের নিচে ভাগ চিহ্ন দিয়ে আরেকটা ভগ্নাংশ লেখা হয় তাহলে সেটা উল্টে যায়। ভাগ চিহ্নটাকে গুণ বানিয়ে দিলে, ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্নে পরিবর্তন করে দিই তাহলে তার পরবর্তী ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর। তাহলে এই অঙ্কটা অযথায় বড় না করে আমরা যদি সরাসরি 5-এর সাথে এই 22 গুণ করে দেই আর 47-এর সাথে যদি 3 গুণ করে দেই তাহলে অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে যায়। অযথায় অঙ্কটা না বড় করে আমরা এই 22 আর 5 গুণ করে দেই, যদি 5 দুগুণে 10-এর 0, হাতে হচ্ছে 1, আবার 5 দুগুণে 10 আর হাতের 1 হচ্ছে 11, মাঝখানে অনুপাতের চিহ্নটা ঠিক রেখে এবার 3 7 21-এর 1, হাতে হচ্ছে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14। তাহলে অঙ্কটার ফলাফল কি দাঁড়ায়? 110 অনুপাত 141, 110 অনুপাত 141। এখন আগের এই ক নম্বর সমাধানটায় 25 এবং 35-কে তাদের গসাগু অর্থাৎ 5 দ্বারা ভাগ করেছিলাম। 5 দ্বারা ভাগ করার পর অঙ্কটাকে ছোট করে নিয়ে আসছি, সরলীকরণ করেছি। এবার এই দ্বিতীয় খ নম্বর অঙ্কটায় 1 নং সমাধানের খতে আমাদের এই ভগ্নাংশ থাকার কারণে এদেরকে আর গুণন করে, অর্থাৎ আগের লব পরের হর, আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয়টার লব, এভাবে গুণ করে আর গুণ করে এটাকে 110 অনুপাত 141-এ প্রকাশ করেছি। 110 আর 141-কে কোনোভাবে আমরা সরলীকরণ করতে পারি না, তাহলে এটা যেই ফলাফলটা আসছে আমাদের এটাই উত্তর হয়ে যাবে। উত্তরপত্রে আমরা যদি লিখে দেই উত্তর 110 অনুপাত 141, তাহলে এই পর্যন্ত উত্তরপত্রে লিখে দিলেই আমাদের পুরোপুরি মার্কস পাওয়া যাবে। আর সাধারণত এগুলো বেশি বড় অঙ্ক আসে না, এই সৃজনশীলে কতে আসতে পারে, তখন আসলে একটু সতর্কতার সহিত এই ভগ্নাংশটা যদি আসে তাহলে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা এই অনুপাতের চিহ্নকে ভাগ চিহ্নে পরিবর্তন করতে পারি আর ভাগকে আমরা গুণে পরিবর্তন করতে পারি। যদি ভগ্নাংশ থাকে তাহলে ভাগ গুণে পরিবর্তন করে দিলে তার ডান পাশের ভগ্নাংশটা হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, অর্থাৎ এই 5 চলে যাবে উপরে আর 47 চলে আসবে নিচে। তাহলে 5 যদি উপরে চলে যাইতো তাহলে এই 22 আর 5 গুণ করা লাগবে আর 3 আর 47 গুণ করতে হবে। তাহলে সরাসরি গুণ করে দিলে অঙ্কটা আমাদের কাছে ছোট হয়ে যায় আর সমাধানটাও অতি দ্রুত হয়ে যাবে, তোমার সময় বাঁচবে, উত্তর একই আসবে সবারই, নাম্বারটাও ফুল পাওয়া যাবে। তাহলে চলো এবার গ নম্বর 1-এর গ নাম্বারটা সমাধান করে দেখি। 1-এর গ নম্বরে মূলত দেখো যে এককটা কিভাবে দেওয়া আছে, যে রাশিগুলো কিভাবে দেওয়া আছে। 1-এর গতে বলা আছে 1 বছর 2 মাস ও 7 মাস, অর্থাৎ এই যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি, এটাকে যদি আমরা প্রথম রাশি হিসেবে সাজিয়ে নিই, ওর আগ পর্যন্ত যদি আমরা প্রথম রাশি ধরি আর দ্বিতীয়টা যদি আমরা দ্বিতীয় রাশি ধরি, তাহলে দেখো এখানে দেওয়া আছে 1 বছর 2 মাস আর পরেরটা দেওয়া আছে শুধুমাত্র 7 মাস। এখানে বলে রাখা ভালো যে অনুপাতের নির্দিষ্ট কোনো একক নেই, অনুপাতের নির্দিষ্ট কোনো একক নেই, অনুপাতের রাশিগুলো সমজাতীয় হতে হবে, অর্থাৎ একটা যদি বছর হয় দ্বিতীয় রাশিটাও ঠিক বছরই হতে হবে, একটা যদি মাস হয় দ্বিতীয় রাশিটাও ঠিক মাসেই হতে হবে, একটা যদি টাকা হয় পরেরটা টাকাই হইতে হবে, একটা টাকা একটা পয়সা একটা বছর একটা মাস এভাবে নেওয়া যাবে না, অনুপাতের রাশিগুলো একই জাতীয় হতে হবে এবং মনে রাখতে হবে যে অনুপাতের নির্দিষ্ট কোনো একক নেই। তাহলে গ নম্বরটা আমরা চলে আসি, 1-এর গ নম্বরটা সমাধানে আসি দিই। 1-এর গ প্রথম রাশি 1 বছর 2 মাস। তাহলে আগেই বলে নিলাম যে প্রথম রাশিটা যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে, যদি মাসকে আমরা বছরে নিয়ে যাই দ্বিতীয় রাশিটা মাসে দেওয়া আছে এটাকেও বছরে নিয়ে যেতে হবে, আর এটাকে বছরে নিয়ে গেলে এটা একটা ভগ্নাংশ হবে অথবা এটা দশমিকে চলে আসবে। আর এই রাশিটাকে যদি বছরকে ভাঙিয়ে নিয়ে আমরা যদি মাস তৈরি করি
মাস বানিয়ে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর আমাদের জানা আছে, ছোটবেলা থেকে জানতেছে যে এক বছরে হয় 12 মাস। তাহলে বছর হলো আমাদের একটা, আর এক বছরকে ভাঙলে হয় 12 মাস। তাহলে এটা মাস দিয়ে তার সাথে যোগ চিহ্ন দিয়ে 2 মাস, আর এটা পাশে নোট দেওয়া যায় যেহেতু এক বছর সমান 12 মাস। তাহলে 12 একে 12 মাস যোগ হচ্ছে 2 মাস। এবার 12 আর 2 হচ্ছে 14 মাস, অর্থাৎ প্রথম রাশিটা হচ্ছে 14 মাস। এটাকে বছরটাকে ভাঙিয়ে নিয়েছি, কারণ হচ্ছে অনুপাতের রাশিগুলো একই জাতীয় হতে হবে বা সমজাতীয় হতে হবে। এবার দ্বিতীয় রাশি 7 মাস। দেখি প্রথম রাশিটা হচ্ছে 14 মাস, দ্বিতীয় রাশিটা হচ্ছে 7 মাস। অর্থাৎ এই যে এখানে বলতেছি সমজাতীয় একই এককের হতে হবে, অনুপাতের নির্দিষ্ট কোনো একক নেই। তাহলে এই যে মাস আর এখানে মাস সমজাতীয় হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে 14, দ্বিতীয় রাশি হচ্ছে 7। তাহলে এই দুইটা রাশিকে, প্রথম আর দ্বিতীয় রাশিকে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করতে পারি। আর এই ছোট করে ভাগ করে ছোট করে ফেলা, উভয় রাশিকে ভাগ করে ছোট করে নিয়ে আসা, এটাকে বলা হয় সরলীকরণ। আর মূলত দুইটা সংখ্যাকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ছোট করতে হয়। তাহলে 7 এবং 14 এদের গসাগু হচ্ছে 7। 7 দ্বারা 14কে ভাগ করলে হবে 2, আর 7 দ্বারা 7কে ভাগ করলে হবে 1। পাশে নোট দেওয়া যায় উভয় রাশিকে 7 দ্বারা ভাগ করে অথবা রাশিটিকে সরলীকরণ করে। তাহলে এটার উত্তর আসবে, উত্তর 7, উত্তর হবে 2:1। ঠিক একইভাবে যদি আমরা ঘ নম্বরটা সমাধান করি, ঘ নম্বরের প্রথম রাশি একইভাবে এখানে কেজি আছে, এখানে কেজি আর গ্রাম আছে। তার মানে এটা যদি আমরা এই রাশিটাকে কেজি রেখে দেই তাহলে এই 300 গ্রামকে আমাদের কেজিতে নিয়ে আসতে হবে। আর 300 গ্রামকে কেজিতে আনা আমাদের জন্য একটু জটিল হয়ে যাবে, এটা দশমিকে চলে আসবে। দশমিকে চলে আসলে আমাদের মান একটু দেখতেও কেমন লাগবে আর অঙ্কটা করতে একটু জটিল হয়ে যাবে। যদি কেজিকে ভাঙায় নেই 1 কেজি সমান 1000 গ্রাম, এটা আমাদের জানা আছে, তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়। তাহলে দেখে নেই যে 7 কেজি, প্রথম রাশি 7 কেজি। 7 কেজি সমান কত হয়, কেজিকে ভাঙাইতেছে, আর 1 কেজির 1000 গ্রামের সমান। তাহলে কেজিকে ভাঙিয়ে আমরা গ্রাম নিয়ে নিলাম। আর পাশে নোট দেওয়া যায় 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1000 দিয়ে 7কে গুণ করে দেই তাহলে কত হবে, 7000 গ্রাম। এবার দ্বিতীয় রাশিটা নিয়ে আসি। দ্বিতীয় রাশি 2 কেজি 300 গ্রাম। তাহলে 2 কেজিকে এই 7 কেজির মতো করে যদি ভাঙায় নেই তাহলে আমাদের হবে 2 গুণ 1000 গ্রাম যোগ 300 গ্রাম, 2000 গ্রাম যোগ 300 গ্রাম। অর্থাৎ তাহলে দ্বিতীয় রাশিটা কত আসে, দ্বিতীয় রাশি 2000 আর হলো 300। তাহলে দ্বিতীয় রাশিটা আসে 2300 গ্রাম। 2300 গ্রাম, তাহলে 2300 গ্রাম আসে দ্বিতীয় রাশি। আর প্রথম রাশি হচ্ছে 7000 গ্রাম। তাহলে 7000 গ্রাম আর 2300 গ্রাম, এটাকে যদি আমরা রাশির অনুপাতে নিয়ে আসি লিখতে পারি, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। অর্থাৎ এটা হচ্ছে
পরবর্তী অঙ্ক ঘ নাম্বারের সমাধান। প্রথম রাশির অনুপাত হচ্ছে দ্বিতীয় রাশি। প্রথম রাশিটা আমরা কত পেয়েছি এখানে 7000 গ্রাম, আর দ্বিতীয় রাশিটা কত পেয়েছি 2300 গ্রাম। 2 কেজিকে 2000 গ্রামে নিয়ে আসছে, আর 300 গ্রাম তার সাথে যোগ করে দিয়েছি 2300 গ্রাম। তাহলে রাশি দুটো অনুপাত করলে হয় 7000 অনুপাত 2300। শেষে এটার শেষে এই প্রথম রাশির শেষে দুইটা শূন্য আছে, দ্বিতীয় রাশির শেষে দুইটা শূন্য আছে। তাহলে এই শূন্য দুইটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই উভয় রাশি থেকে, তাহলে আমাদের কত আসে দেখি। এটা এই শূন্য দুইটা দিয়ে ভাগ করে দেওয়া মানে কমায় লেখা মানে উভয় রাশিকে আমি 100 দ্বারা ভাগ করতেছি, উভয় রাশিকে আমি 100 দ্বারা ভাগ করতেছি। তাহলে 100 দ্বারা ভাগ করলে এটা আসে 70, আর পরেরটা আসে 23। পাশে নোট দেওয়া যায় উভয় রাশিকে 100 দ্বারা ভাগ করে অথবা রাশিটিকে সরলীকরণ করে। তাহলে এখানে আসে 70 আর 23, উত্তর হবে 70 অনুপাত 23। খেয়াল রাখতে হবে যে অনুপাতের উভয় রাশিকেই একই এককে নিয়ে আসতে হবে। একটা কেজি আরেকটা গ্রামে কিন্তু রাখা যাবে না। তাহলে কেজিকে ভাঙে আমাদের গ্রামে আনা সহজ, আবার কেজিকে গ্রামে নিয়ে আসা সহজ, তার সাথে গ্রাম যোগ করে দিতে হবে। যদি শুধুমাত্র দুইটাই কেজি থাকে তাহলে সরাসরি লেখা যাবে। প্রথম অনুপাত হচ্ছে প্রথম রাশি হচ্ছে 7 কেজি, পরেরটা যদি শুধুমাত্র 2 কেজি থাকতো তাহলে আমরা কেজিতে রেখে দিতাম। দুইটা দুই রকম হলে যে কোনো সুবিধা মতো একটা এককে নিয়ে আসতে হবে। এখানে সবার জন্যই সুবিধা হবে গ্রামে নিয়ে আসা, কেজিতে নিয়ে আসলে একটু সমস্যা হয়ে যাবে। তার জন্য আমি এই কেজিকে ভাঙিয়ে নিয়ে আমি গ্রামে নিয়ে আসছি দুইটাই। প্রথম রাশি হচ্ছে 7 কেজি সমান হচ্ছে 7000 গ্রাম, দ্বিতীয় রাশি হচ্ছে 2 কেজি 300 গ্রাম সমান হচ্ছে 2000 গ্রাম যোগ 300 গ্রাম, মোট 2300 গ্রাম। আর অনুপাতটা হচ্ছে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি হচ্ছে 7000 গ্রাম, অনুপাত হচ্ছে 2300 গ্রাম। দুইটা রাশিকেই এই রাশি আর এই রাশিকে আমি 100 দ্বারা ভাগ করে ছোট করে দিয়েছি 70 অনুপাত 23। এই দুটোকে আর ছোট করা যায় না, তাই উত্তর হবে 70 অনুপাত 23। চলো তাহলে এবার এই পর্বের অর্থাৎ 1 নম্বর অঙ্কের সর্বশেষ অঙ্কটা সমাধান করে দেখি। এই সর্বশেষ অঙ্ক নম্বরটায় 2 টাকা ও 40 পয়সা দেওয়া আছে, অর্থাৎ এই ও লেখার আগের অংশটুকু আমরা প্রথম রাশির বিবেচনা করব, আর দ্বিতীয় অংশটুকু পরের অংশটুকু আমরা দ্বিতীয় রাশি হিসেবে বিবেচনা করব। তাহলে দেখে নেই যে এটার ওই দুটা দুই রকম একক। দেখো এই প্রথম অংশ হচ্ছে 2 টাকা, পরের অংশটুকু হচ্ছে 40 পয়সা। আগেও বলেছি যে এই দুটা ঘ আর ঘ নাম্বার অঙ্ক সমাধান করার সময় বলেছি দুইটা সমজাতীয় হতে হবে। প্রথম ক আর খ লাগেনি, কারণ হচ্ছে এটা শুধুমাত্র সংখ্যা, এর সাথে কোনো একক ছিল না। আর পরের গুলো তো অবশ্যই লাগবে, কারণ হচ্ছে একটা বছর একটা মাস, আবার একটা বছর মাস মিলিয়ে একটা কেজি আর একটা কেজির সাথে গ্রাম। আর এটাতে শুধু একটা হচ্ছে শুধু টাকা আর একটা শুধু পয়সা। তার মানে বুঝতেই পারতেছি যে আমরা এটা দুইটা দুই রকম একক আছে, সমজাতীয় নিয়ে আসতে হবে। অর্থাৎ উম নম্বরের প্রথম রাশি যদি আমরা ধরে নিই, প্রথম অংশটুকু প্রথম রাশি সমান হচ্ছে 2 টাকা, আর 1 টাকায় হয় 100 পয়সা, 1 টাকায় হবে 100 পয়সা। তাহলে টাকাকে পয়সা বানানো সহজ, পাশে নোট দেওয়া যেতে পারে যেহেতু বা আমরা জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে 2 গুণন 100 200 পয়সা। এবার দ্বিতীয় রাশি চল্লিশ পয়সা। প্রথম রাশি আর দ্বিতীয় রাশি দুইটা সমজাতীয় এককে নিয়ে আসছে। প্রথম রাশিটা পয়সায় নিয়ে আসছে, দ্বিতীয় রাশিটা পয়সা দেওয়াই আছে, আর বানানো লাগবে না। তাহলে আমরা অনুপাতে যদি প্রকাশ করতে চাই, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে ছিল 200, দ্বিতীয় রাশিতে হচ্ছে 40। এবার এই রাশির দুইটা রাশিকে একই সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করে ফেলা যাবে। আমরা যদি এটাকে 40 এবং এটাকেও 40 দ্বারা ভাগ করে, দুইটাকেই 40 দ্বারা ভাগ করা যায়, এবং 200কে 40 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5, আর 40কে 40 দ্বারা ভাগ করলে হবে 1। পাশে নোট দেওয়া যায় যে উভয় রাশিকে 40 দ্বারা ভাগ করে
অথবা রাশিটিকে সরলীকরণ করে। তাহলে এই অঙ্কের উত্তরটা হবে উত্তর 5:1। তার প্রথম রাশি একটা রাশিকে আরেকটা রাশির অনুপাতে প্রকাশ করতে বলছে। আর এখানে বলে দেওয়া ছিল যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ। মূলত এখানে রাশি বলে কোনো কিছু উল্লেখ করে দেয় নাই, তাই আমরা প্রথম অংশকে প্রথম রাশি আর দ্বিতীয় অংশকে দ্বিতীয় রাশি হিসেবে ধরে নিয়ে তারপর অনুপাতে সাজিয়ে নিয়েছি। মূলত এই অঙ্কগুলো সৃজনশীলের ক নঙে আসে, আর ক নং মানে 2 নম্বরে আসে, 2 নঙের জন্য আসে, 2 নম্বরের জন্য। আর এভাবে অঙ্কগুলো করে দিলেই যদি খাতাটা কাটাছেঁড়া না হয়, পরিচ্ছন্ন হয়, ফুল মার্ক পাওয়া যাবে। এই অধ্যায়ের 1 নম্বর সমাধান এই 5টায় আবার দেখে নাও, তাহলে তোমাদের জন্য অঙ্কটা সুবিধা হবে। আর এই আস্তে আস্তে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা পর্বভিত্তিক সমাধান দেখাবো। আর পরবর্তী পর্বটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। আর এই পর্বটি দেখার জন্য তোমাদেরকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ধন্যবাদ।